শুভ দুপুর। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী কাদিরপাড়া এবং এই কাদিরপাড়া যে পাশে যে বিশ্ব রোড আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিশ্ব রোডে গাড়ি যাচ্ছে এবং এই বিশ্ব রোডের উপর দিয়ে যখন এই কাদিরপাড়ার কাশিয়ানী কলেজে যাওয়ার যে একটা রাস্তা, সেই রাস্তা কিন্তু এই একটাই, এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের কলেজে কাশিয়ানী বাজারে যেতে হয়। এই বিশ্ব রোডের কারণে আমাদের এই এলাকার অনেক লোকে দুর্ঘটনা কবলিত হয়ে কারো পাও হারিয়েছে, কেউ জীবন হারিয়েছে, কেউ মৃত্যুর সঙ্গে প্রাণজা লড়ছে। এই সমস্যাটা দেখে গ্রামবাসী উপলব্ধি করলো যে কোনোভাবে এই রাস্তার একটা বিকল্প রাস্তা করা যায় কিনা। আমি একটু আপনাদের দেখাই। আমি শুভ উদ্বোধন দেখানোর চেষ্টা করছি। আজকের এই শুভ উদ্বোধন করবেন সর্দার মোহাম্মদ নুরুজ্জামান, যিনি পুনা কাদিরপাড়ার কৃতি সন্তান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আমি এই রাস্তাটা একটু আপনাদের দেখাই। একটু পরেই কিন্তু এই রাস্তা উদ্বোধন হবে এবং এই রাস্তা উদ্বোধন করার জন্য আজকে কাদিরপাড়ার যত লোকজন তারা কিন্তু সবাই এখানে এসেছে এবং আজকের এই রাস্তা যিনি উদ্বোধন করবেন তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সর্দার মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রামবাসী আমন্ত্রণ জানিয়েছেন। আমি একটু আজকে এই রাস্তার যিনি সভাপতি মাহবুর মোল্লা, তিনি কাদিরপাড়া জামে মসজিদের সভাপতি। আমি আপনার কাছে জানতে চাই যে আজকে এত সুন্দর একটা কাজ গ্রামবাসীকে নিয়ে করেছেন, আপনার মনের অনুভূতিটা কেমন? আজকে আমার কাছে সেকেন্ড ঈদ আর আমার স্বপ্ন ছিল এখানে। আমি দেখছি আমার সামনে প্রথম শুরু করেছে ব্যাঙের মা নামকে একটা মহিলা মারা গেছে। এরপর আমার দোস্ত নাজমুলের ছেলে একটা মেয়ের কাছে অনেক লোক কাছে এতে আমার লাগছে। পরে আমি মুরব্বীকে সম্পর্ক হয়, বিশেষ করে আমাদের প্রবাসীরা অনেক সহায়তা করছে। গ্রামে আমার মামা, ছোটো মামা হারুন সে আমার সহায়তা করার পর আমরা নিয়ে গেছি। সাথে আমার ছোটো ভাই কবি ছিল। আপনার ভালো লাগছে? আমি কথা বলছিলাম পুনা কাদিরপাড়া জামে মসজিদের সভাপতি মাহবুর মোল্লা সাহেব। আমি একটু কবি গুলাম আপনার সাথে কথা বলতাম। আপনাকে দেখেছি সার্বিক সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, কেমন লাগছে আজকে গ্রামবাসী একত্রিত হয়েছেন এই জায়গায়? সবথেকে আজকে খুশির বিষয় হলো কি, আমরা হিন্দু মুসলমানের পুনা কাদিরপাড়া এলাকাবাসী সবাই একত্রিত হয়ে যে আমাদের সকলের টাকা পয়সা সকলের উদ্যোগে যে আমরা এরকম একটা রাস্তা করতে পারছি, এর সাথে খুশির আর কোনো কিছু নেই। আমাদের সবাই আমরা আজকে আনন্দিত। এই জন্য আমরা কাদিরপাড়া সকলে কাদিরপাড়া এলাকাবাসী সকল মিলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলের দাও, সুখ সুখ করিয়া যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ের ভার। তাই এখানে যেটা বলা হচ্ছে, কবি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে পরের কারণে নিজের সুখকে ত্যাগ করে পরের জন্য কিছু করেন। ঠিক তেমনি গ্রামবাসী কিন্তু একে অপরের জন্য করার চেষ্টা। আমি একটু কথা বলবো আমাদের হারু কাকার সঙ্গে, হারুন শেখের সঙ্গে, যিনি পুনা কাদিরপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার। কাকা আপনি কি ঠিক দিচ্ছি? তথ্য ঠিক দিচ্ছি? ক্যাশিয়ার। আমি তার সঙ্গে কথা বলবো। কাকা এই যে আজকে কিন্তু এই যে সর্দার মোহাম্মদ নুরুজ্জামান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, এই যে আমাদের মসজিদের যিনি সাধারণ সম্পাদক ফজলু কাকা আছে, এই যে সবাই একসাথে, যে গ্রামবাসীর এই যে শত শত লোক, আপনারা কিন্তু এই যে দেখেন শত শত লোক আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে এই জায়গায় আসছে। আপনিও তাই, আমি যে কথা বললাম যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, মানে এই সেই পরের কারণেই কিন্তু এই কাজগুলো করছেন। কেমন লাগছে নিজের ভিতরে? আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের সবচেয়ে হলো এখানে আমাদের সামনের পরই 5টা প্রাণ এখানে চলে গেছে। আমাদের সেই কারণে আমাদের একটা আশা ছিল যে এইখানে আমরা পথটা করব। তারপরে আমরা টিএনওর কাছে যাই, টিএনওকে আনছি, তারা আমাকে বলতে করো। এই জন্য আমরা কোনো জায়গার থেকে কিছু না, আমাদের মেন হচ্ছে গ্রাম প্রবাসী যারা ছিল তাদের উন্নয়নে এবং আমাদের নিজস্ব কাদিরপাড়া এদের উন্নয়নে আমরা এই কাজটা করছি। তা আজকে আমাদের পিতৃ সন্তান মোহাম্মদ নুরুজ্জামান ভাইকে এখানে আমরা হয়তো আনছি, ওনার দিয়ে আমরা এটা উদ্বোধন করবো। এটা আমাদের আশা ছিল, গত সপ্তাহে করা কথা ছিল, আমরা হয়তো সময়ের অভাবে করতে পারিনি। আজকে এনারা দিয়ে আমরা হয়তো এটা উদ্বোধন। জি, অনেক ধন্যবাদ কাকা। আমি একটু নুরুজ্জামান ভাইয়ের সঙ্গে কথা বলছি, যেহেতু তিনি আমাদের পাশে, আপনি তার কথা বললেন। আমি একটু কথা বলবো কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সর্দার মোহাম্মদ নুরুজ্জামান। তিনি কিন্তু এই পুনা গ্রামের কৃতি সন্তান এবং তানাকে কিন্তু এই গ্রামবাসী, আমি এই যে শত শত লোক কিন্তু আজকে এখানে এই রাস্তার এখানে এসেছে, আমি আবারও দেখার চেষ্টা করছি। আমি একটু কথা বলবো সর্দার মোহাম্মদ নুরুজ্জামান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, তাকে কিন্তু গ্রামবাসী আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই রাস্তাটা শুভ উদ্বোধন করার জন্য। এই যে গ্রামবাসী আপনাকে যে ভালোবেসে বুকে টেনে নিল, আপনারা তো গ্রামবাসীর প্রতি, এই গ্রামের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। আগামী দিনে যদি কোনো সুযোগ সুবিধা আসে সেই ক্ষেত্রে এই গ্রামবাসীর পাশে আপনি থাকবেন কিনা জানতে চাই। আমার দেশ পত্রিকার ফেসবুক লাইভে সোহান রহমান সোহান। ধন্যবাদ সোহান। আজ পবিত্র জুম্মার দিন, এটা পবিত্র দিন আমাদের মুসলিম উম্মার জন্যে। অনেকে আমরা বলি এটা দ্বিতীয় ঈদের দিন, ঈদের নামাজ, দ্বিতীয় হজ, বিভিন্ন মতান্তরে আছে। আজকের এই জুম্মার এই পবিত্র দিনে এই যে গ্রামবাসী এবং
এবং তাদের একাগ্রতা প্রকাশ করে এই যে কিছু যুবক ভাইরা, এই যে গোলাম রব্বানি আছে, মাহবুব আছে, সাইফুল ভাই আছে, সাইফুল আছে, এই যে একটা উদ্যোগ গ্রহণ করছে টোটাল গ্রামের যত মানুষ আছে আমরা তাদের সুবিধার্থে। আমি আমার ছোটকাল থেকে দেখে আসছি, তখন এখানে বিশ্ব রোডের এই যে একটা হিন্দু মহিলা মারা গেছিল ব্যাঙের মা, এবং তারা এখান থেকে কিন্তু আমি তো সেই তারা ধরে নিয়ে গেছিলাম। উনি এই সাইডে একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতটা শেষ করে উনি বাড়ি যাওয়ার সময় এখানে অ্যাক্সিডেন্ট করে। তো এরকম অনেক ঘটনা আছে। তো আজকে যে একটা মহৎ উদ্যোগ দিচ্ছে গ্রামবাসী প্রবাসী ভাইরা যারা আমাদের এই আজকের এই মহৎ উদ্যোগে পাঠিয়েছিল, তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে আমার এই গ্রামের আমি একটা কথা জানি, সবার উদ্যোগেই পুনাগ্রাম, আমরা পুনাগ্রাম, এখানে দল মত কোনো ভেদাভেদ নেই। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ যাই কোনো যে কোনো সম্পর্ক থাকুক না কেন, আমরা সব মানে যে কোনো ভালোর দিকে ভালো কাজের জন্য আমরা সকলে একাত্মতা থাকবো, একাত্ম থাকবো, সেটাই আমি প্রত্যাশা। আগামী দিনে গ্রাম, জি আমি আজকে এখানে যেটা আমি দেখলাম, আমাদের এই যে সংস্কারটুকু পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি চাবো এটাকে আরো সুন্দর করে মানুষের চলাচলের জন্য আরো যেটা মসৃণ হয়, সেজন্য আমি আমার ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব এবং আমি আমার সরকারের কাছে দাবি জানাবো আরো উদ্যোগ হয়ে এগিয়ে এসে পরিপূর্ণভাবে। জি ধন্যবাদ। আমি একটু আমজদের কথা নেব, একটু আমজদের কথা বলবো। সাইফুল ভাই যিনি প্রবাসী, সর্বাত্মক সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, আজকে গ্রামবাসী আপনার পাশেও কিন্তু সে দাঁড়িয়েছে আজকে এই ভালো কাজ, কেমন লাগছে? ধন্যবাদ সবার উপস্থিত সবাইকে, শুভেচ্ছা অভিনন্দন। আসলে অনেক আনন্দের বিষয় আজ আমাদের। আমরা এই বিপজ্জনক একটা রোড, বিশ্ব রোড, এই বিশ্ব রোডে পারাপার হওয়ার সময় অনেক বিগত দিনে অনেক লোক অসুস্থ হয়েছে, কেউ মারা গেছে, এখন অসুস্থ অবস্থা আছে। বেশিরভাগ বাচ্চারাই বেশি ঝুঁকিপূর্ণ এখান থেকে পারাপারে। তা আমরা এই রোড আসলে আমাদের মাহাবুর এবং ওই রব্বানি এরাই প্রথম দেখছে এখান থেকে একটা রোড করলে অনেক সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমাদের মুরব্বীদের যখন বলা হয়েছে, মুরব্বীরা খুবই ভালো, তারাও আমাদের সাথে সহযোগিতা করছে। উপজেলা নির্বাহী অফিসার এসে এখানে দেখেছে, তিনি আমাদের অনুমতি দিয়েছে, কাজ এই পর্যন্ত সমাধান হয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নুরুজ্জামান ভাই আসছে, আমরা অনেক খুশি। আগামী দিনে আরো ভালো কাজের সাথে থাকবেন তো? রোডটা আমরা সেই জি সাইফুল ভাই কথা বলছিলাম, আমাকে গ্রামের আমি পান্নু কাকা, আপনার কেমন লাগছে? আপনার বাড়ির পাশে কিন্তু, যদি একটু বলতেন। পান্নু কাকা আমাদের গ্রামের কৃতি সন্তান। যাতে এই নিচে জাতি পারে অ্যাক্সিডেন্ট করে মার খালি হয়ে যায় এই পথে। যাই হোক, আমাদের এই কুলাবানের জন্য আমরা রাস্তা করছি, বিরুদ্ধের লোক জাতি পারে, আমাদের ভাই বিরাদ চাচি আত্মীয় স্বজন যারা আছে তারা ওই চল আসা যাওয়া করতে পারবে। এই মর্মে আমরা এই ভালো লাগছে, ভালো লাগছে আছে নুরুজ্জামানের সহযোগিতায় এখন আমরা ইনশাল্লাহ এটাকে মজবুত করে বড় করে ভালোভাবে করতে চাচ্ছি। জি জি ধন্যবাদ। ফজলু কাকা যদি একটু বলতো আমাকে মসজিদের, আমাদের মসজিদের কাদিরপাড়া জামে মসজিদের যিনি সাধারণ সম্পাদক, দীর্ঘ মানে 30 বছর আপনি সাধারণ সম্পাদক আছে, আপনার মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি কাকা, যদি ভুল না বলি। তো আপনার যে চেষ্টা কিন্তু আমাদের মসজিদকে কিভাবে উন্নয়ন করা, আজকে যে নুরুজ্জামান ভাইকে নিয়ে আসলেন, আবিষ্কার করলেন যে আমাদের কৃতি সন্তান গ্রাম, এটা কিন্তু আপনি বলছেন যে, তো নুরুজ্জামান ভাই আসছে যে উদ্বোধন করতে, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা নুরুজ্জামানকে পাইছি, কাছে মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমাদের কাছের মানুষ, কাছে থাকুক, এটাই আমরা চাই। জি আমরা একটু বাবার সাথে কথা বলতাম, কেমন লাগছে আজকে সবাই একসাথে আইছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে গ্রামবাসীর উদ্যোগে যে আমাদের পোলাপানগুলো আর দুর্ঘটনায় উপস্থিত হবে না, ঠিক আছে, এর জন্য। আর আমার দোস্ত নুরুজ্জামান আছে এখানে, সে উদ্বোধন করবে জিনিসটা। তার কাছে আমার প্রত্যাশা যে আমাদের ইটের সিলিন্ডার সে যাতে অতি শীঘ্রই করা যায়, জি সরকার তার পক্ষে, ঠিক আছে। জি মোহাম্মদ কাকা আমাদের গ্রামের, যদি আমি বলি যে মাতুব্বর, আমাদের গ্রামের মাতুব্বর বলি মোহাম্মদ মোল্লা, তিনি আমার চাচা, শ্রদ্ধা, ভালোবাসার মানুষ। গ্রামকে ভালো রাখার জন্য তিনি সবসময় কাজ করে যান, ভালো কাজের সঙ্গে থাকেন। সেই মোহাম্মদ আলী কাকা একটু যদি বলতেন কেমন? মারা গেছে, সবচেয়ে বড় কষ্ট হলে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া আসা, এটা নিয়েই আমাদের প্রত্যাশা। তা আপনার খুশি তো? সবাই খুশি? গ্রামবাসী খুশি? সর্দার মোহাম্মদ নুরুজ্জামান এই জায়গায় উদ্বোধন করতেছে, আপনারা খুশি? খুশি তো আমি, আপনারা উদ্বোধন করেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ কিনা? আচ্ছা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে রাস্তা পেয়ে? তোমরাই তো পার হয়ে যাও, ভালো লাগছে? আচ্ছা ভালো লাগছে, তোমার ভালো লাগছে? আচ্ছা আমরা এখন রাস্তা উদ্বোধন লোক দেখাই আপনাদের। আচ্ছা আমি ওই পাশে যাই, আমি একটু দেখার চেষ্টা করছি শত লোক সর্দার মোহাম্মদ নুরুজ্জামানকে তাদের নেতা মেনে
আজকে গ্রামবাসী আজকের এই রাস্তা উদ্বোধন করছে। দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে। নুরুজ্জামান ভাই যেখানে ডাক দিয়েছেন, সর্দার মহম্মদ কেন্দ্রীয় আজকে দেখেন হারুন কাকাকে দেখতে পাচ্ছেন, মাহবুব দেখতেছেন, বাবুর ভাইকে দেখছেন, মোহাম্মদ আলী কাকা যিনি শ্রম দিয়েছেন, তার মেধা দিয়েছেন। মোহাম্মদ আলী কাকা বারবার বলি তিনি একজন মুরব্বী, আমাদের মাতুব্বর, আমরা তাকে দেখাচ্ছি। জি তালি তালি। আচ্ছা আচ্ছা দেখি আমরা দেখাচ্ছি যে বাচ্চারা কিন্তু এখান দিয়ে যাবে এবং লোক দেখেন এই সেই আন্ডারগ্রাউন্ড, এইখান দিয়ে কিন্তু আমরা রাস্তা ছেলে তো এই যে লোক অনেক লোক আজকে সর্দার মোহাম্মদ নুরুজ্জামান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি, তাকে ভালোবেসে গ্রামবাসী বলছে যে কোনো সময় তার পাশে থাকবে। এবং এই সেই আন্ডারগ্রাউন্ড যেখান দিয়ে রাস্তা হচ্ছে, চমৎকার রাস্তা বিশ্ব রোডের পাশ দিয়ে। আমি লাইভ আছি, অনেক সময় আপনাদেরও ধৈর্যর চ্যুতি না ঘটে। আমি তারপরে ভালো একটা জিনিস, এই যে বিশ্ব রোড, এই বিশ্ব রোডে অনেকে আহত হয়েছেন, অনেকে কষ্ট হয়েছে। এই বাচ্চারা কিন্তু স্কুলে যায়, কিন্তু তাদের অনেক সমস্যা হয়। তোমরা কি রাস্তা পেয়ে খুশি? খুশি খুশি এখান থেকে আসবা, এখান থেকে আসবা তোমরা, এখন উপর দিয়ে কিন্তু যাবা না, ঠিক আছে? দেখেন আমি একটু দেখার চেষ্টা করছি, শত শত মানুষ। আচ্ছা এই রাস্তা উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সর্দার মোহাম্মদ নুরুজ্জামান এবং তার গ্রামবাসী, পুনা গ্রামবাসী তাকেই ভালোবেসে নেতা মেনে তাকেই বলছেন যে আপনার পাশে আছি এবং আগামী দিনে যে কোনো কাজে আমরা গ্রামবাসী, পুনা কাদিরপাড়াবাসীর কাছে সর্দার মোহাম্মদ নুরুজ্জামান কৃতজ্ঞ, তাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের। আবার আরেকটা ফিতা কাটা হচ্ছে, এখানে দুইটা ফিতা ছিল, দোয়া হচ্ছে এখন, দোয়া আমরা সবাই দোয়া আছি। আল্লাহ তোমার দরবারে হাতুল করছে, আল্লাহ এই কাজে যারা সহযোগিতা করছে, আল্লাহ গ্রামবাসীরা আল্লাহ যেভাবে সহযোগিতা করছে সবাইকে আল্লাহ এই গানের আল্লাহ সমস্যা করছে যারা তাদের আল্লাহ এই এলাকাবাসী রক্ষা করলো। আল্লাহ তুই এই এলাকাবাসীদের আল্লাহ তুই মাফ করে দাও, এই এলাকাবাসীদের আল্লাহ তুই হেফাজত করো। আল্লাহ এলাকাবাসীদের ছেলেমেয়েদের আল্লাহ তুই হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين آمين برحمتك يا আচ্ছা বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই রাস্তাটা কত গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ আমি একটু আপনাদের দেখাই। সেটা হচ্ছে এইখান দিয়ে এখন থেকে বাচ্চারা ভিতর দিয়ে যায়, ওই পাশে উঠবে। আর এই হচ্ছে বিশ্ব রোড, এই বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট করে এই যে লোক, এই বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট করে অনেক লোক কিন্তু আহত হয়েছে, অনেক। আমি শুধু একটু দেখানোর চেষ্টা করছি, আমি শুধু একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বিশ্ব রোড, এই বিশ্ব রোডে অনেক মানুষ কিন্তু আর আজকে লোক এই কাদিরপাড়াবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে সর্দার মোহাম্মদ নুরুজ্জামান তাকে দিয়ে এই রাস্তা উদ্বোধন করিয়েছেন। এবং আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে কোনো সময় কাদিরপাড়াবাসী, পুনাবাসী তাদের সিদ্ধান্তে অটল, তারা নিজেরাই যাকে ভালো মনে করে সেটাই করে। এবং আজকের এই তাদের গ্রামের কৃতি সন্তান সর্দার মোহাম্মদ নুরুজ্জামানকে দিয়ে এই রাস্তা উদ্বোধন করিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে গ্রামের ধনী গরিব কামার মুটে মজুর তারা সবাই কিন্তু আজকে একত্রিত হয়েছে
এই নুরুজ্জামানকে এই জায়গায় রাস্তায় উদ্বোধন করার জন্য। এবং আজকের যে রাস্তাটা উদ্বোধন হলো এই রাস্তা কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং এই রাস্তার গুরুত্ব আমি আপনাদের বলেছি যে এখানে মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে এবং এই রাস্তা এই আন্ডারপাস হওয়ার কারণে এখনো তো বাচ্চারা কাকা কেমন লাগলো আপনার একটা চমৎকার রাস্তা কেমন লাগলো কাকা? অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, তার কারণ পুনা কাদিরপাড়া এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের এই বিশ্ব রোড পার হয়ে উপরে এই যে বিশ্ব রোড, জি, শিক্ষা গ্রহণ করতে হয়। তো এই বিশ্ব রোড পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ ছিল, যার আজকে অবসান হলো এই রাস্তাটি তৈরি হওয়ার কারণে। তো যারা উদ্যোক্তা, পরিকল্পনাকারী, যাদের পয়সায় বাস্তবায়িত হয়েছে, আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং গ্রামবাসী যত সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। আমার বক্তব্য বলেই শেষ করছি। জি, তাহলে আপনি খুশি এই রাস্তাটা? অবশ্যই খুশি এবং প্রাণ থেকে খুশি। জি জি কাকা, অনেক ধন্যবাদ। আমি পরিমাণ অনেক জি জি আমার দেশ পত্রিকার ফেসবুক লাইভে আছি, আপনাদের অনেক ধন্যবাদ কাকা, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে গ্রামবাসী কিন্তু একদম আজকে সর্দার মোহাম্মদ নুরুজ্জামানকে তাদের প্রাণের ভালোবাসা ঢেলে দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সর্দার মোহাম্মদ নুরুজ্জামান, তিনি কিন্তু আজকে এখানে উদ্বোধন করেছেন। তো আমি আপনাদের দেখার চেষ্টা করছি পুনা কাদিরপাড়া পুনা গ্রামবাসী তারা তাদের যে কোনো কাজে তাদের সিদ্ধান্তে তারা কিন্তু অটল, তারা যে কোনো ভালো কাজে সবাই মিলে একসঙ্গে সেই কাজ করতে ইচ্ছুক বলেই তারা আমরা যেটুকু তাদের সঙ্গে কথা বলেছি। এবং আজকের যে দেখেন বাচ্চারা আজকে রাস্তা দিয়ে সেই জায়গা দিয়ে যাচ্ছে, আমি অনেক বড় হয়েছে লাইভ, তারপরেও আমি বলবো যে এই রাস্তাটা হওয়ার কারণে পুনা কাদিরপাড়াবাসী কিন্তু আজকে অন্তত অনেক ঝুঁকি মুক্ত হলো এবং তারা কিন্তু আজকে এই বিশ্ব রোড এখন থেকে আর এখান দিয়ে যা লাগবে না, রাস্তার তল দিয়ে কিন্তু তারা যাবে। এবং গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা রাস্তা যারা সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা এখানে উদ্বোধন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। সর্বশেষ আমার গ্রাম পুনা কাদিরপাড়া পুনা, আমি পুনা গ্রামবাসী, আমি আমার গ্রামবাসী নিয়েও গর্ববোধ করি যে আজকে তো চমৎকার আয়োজনে আমাদেরকে সব শরিক রেখেছেন এবং আমাদেরকে এখানে রেখেছেন। আমরা যদিও আমরা নিজেরাই সবকিছু করেছি, তারপরেও আমার গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে তারা এত সুন্দর একটা আয়োজন করছেন। যাই হোক, আমি বিদায় নেব, আপনারা যে যেখানে থাকবেন আগামী দিনে যত ভালো কাজের সঙ্গে আপনারা তুবারকের ব্যবস্থা আছে, আপনারা তুবারক খেয়ে যাবেন যারা আসেন। এবং আমি বিদায় নেব এবং আপনাদের সবাইকে আমরা বিদায় নিচ্ছি। আমি সৈয়দুর রহমান সুহান, পুনা কাদিরপাড়ার এই আন্ডারপাস থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনে দেখা হবে ভালো কোনো রিপোর্টে, ভালো কোনো জায়গায় এবং ভালো কোনো বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং মানুষের উপকারে নিজেকে ব্যস্ত রাখবেন। অনেক অনেক ধন্যবাদ যারা এত সময় আমার এই রিপোর্ট দেখেছেন, তাদের সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি পুনা কাদিরপাড়া আন্ডারপাসের এই রাস্তা থেকে। দেখা হবে পরবর্তী কোনো রিপোর্টে, পরবর্তী কোনো ভালো জায়গায়। ততক্ষণ বন্ধু ভালো থাকুন।